প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কেটেছে। ১৪,০৫২টি পদের নিয়োগে সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মেধা তালিকা থেকে বাদ ১,৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪,৩৩৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। পরে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে মেধা তালিকা যখন প্রকাশিত হয় তাতে ১৪,০৫২ জনের নাম ছিল। এরপর ২০২১ সালে এসএসসি জানায় ওএমআর শিটগুলো পুনরায় মূল্যায়ন করে ১,৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১,৪৬৩ জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। হাইকোর্ট জানিয়েছে ওই ১,৪৬৩ জনকে এই প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক না, কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তারা, তাদের ইন্টারভিউ কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে ওএমআর শিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। হাইকোর্টের নির্দেশে শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আশাবাদী চাকরি প্রার্থীরা। ওএমআর শিট রিঅ্যাসেস করে যে ১৪৬৩ জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে ১৪৬৩ জনকে আফটার ইন্টারভিউ ওএমআর শিট রিঅ্যাসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল ১৪,০৫২ জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। দীর্ঘ ১০ বছর ৭ মাস পর আজকে একটা আবহাওয়া যে যোগ্যতা মেধা মেনে অবিলম্বে ৪ সপ্তাহের মধ্যে যেন যোগ্য প্রার্থীরা স্কুলে যায়।